প্রবলেম সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। আমি রিমোটটা দিয়ে অন করি, অন করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আসলে টিভিটার কি প্রবলেম হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের টিভিটা অন হয়েছে, কিন্তু আমাদের যে টিভির যে প্রবলেমটা, এটা কালার এক এক সময় এক এক কালার দিছে, কোনো রকম সমাধান হচ্ছে না। এটা আমরা অনেকেই মনে করি যে আমাদের রিমোট থেকে এরকম প্রবলেম হতে পারে, আসলে রিমোট থেকে না, এটা টিভির ভিতর থেকে সমস্যা হয়। আর এটা কিভাবে ঠিক করতে হবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা টিভিটা খুলে আপনাদেরকে দেখাই। তো অলরেডি আমরা টিভিটার স্ক্রুগুলো খুলে ফেলবো। আর টিভিগুলো স্ক্রু খোলার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কোনটা কোন দিকে হচ্ছে, এই জিনিসটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিওটা থেকে। আমরা টিভিটা অলরেডি খুলে ফেলেছি। এই হলো আমাদের মাদারবোর্ড। আর আমাদের যে প্যানেলটা আছে, যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলের এই যে কানেকশনটা, এই কানেকশনের কারণে এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। তো এটা আমাদেরকে খুলতে হবে। এটা খোলার নিয়ম হলো, এই যে দেখুন খুলে ফেললাম। এটা খোলার নিয়ম হলো, এই যে দুই পাশে কান আছে, এটাকে কিন্তু একটু চাপ দিয়ে খুলতে হবে। এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো এটা সুন্দর করে পরিষ্কার করতে হবে, এটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। তো চলুন কিভাবে পরিষ্কার করবেন সেটা দেখায় আপনাদেরকে। এই যে পিনগুলো দেখতে পাচ্ছেন কানেক্টরে গোল্ডেন কালার, এই পিনগুলোতে আপনাদেরকে কি করতে হবে, আগে সর্বপ্রথম থিনার দিতে হবে। সুন্দর করে থিনার দিবেন। দেওয়ার পরে একটা ব্লেড বা কিছু দিয়ে এটাকে একটু আঁচড়াই নেবেন। এই যে সুন্দর করে পিনগুলো, যতগুলো পিন আছে একটা একটা করে সুন্দর করে আঁচড়াই নেবেন। এভাবে পরিষ্কার করার পরে একটা কাপড় নেবেন সাদা, এই কাপড় দিয়ে আপনাদেরকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। মানে আপনাদের এক কথায় এটাকে সুন্দর করে পরিষ্কার না করলে এটা কিন্তু হবে না। আর এই যে থিনার দেওয়ার পর এটা চ্যাপটা একটু ভিজা থাকবে, এটাকে ভালো মতন শুকাই নিতে হবে। যদি না শুকান তাহলে কিন্তু লাইনটা কিন্তু পুড়ে যেতে পারে, কেননা এখানটা 12 ভোল্ট ঠিক আছে যায়, ঠিক আছে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যদি তারপরেও না হয় তাহলে এই কেবল 120 থেকে 150 টাকার ভিতর কিনতে পাওয়া যায়, আপনারা কিনে এনে নতুন লাগাতে পারেন। তো চলুন আমরা এটা সেটিং করে দেখি কি অবস্থা। এটা লাগানোর সময় অবশ্যই দুই পাশে চাপ দিয়ে সুন্দর করে লাগাবেন যাতে কোনো রকম লুজ না থাকে। এটা যদি লুজ হয় তাহলে কিন্তু আপনার কিন্তু হবে না। তো আমরা এটা কাজ করলাম। এখন হলো আমরা যে কাজটি করব সেটা হলো লাইন দেব, দিয়ে দেখব যে ঠিক হলো কিনা। প্রিয় দর্শক, আমরা এটা সেন্সরের লাইনটা লাগালাম, এই যে খোলাই আছে টিভিটা। তো আমরা রিমোটটা অন করব, করে দেখব যে কি অবস্থা আমাদের টিভিটা হচ্ছে কিনা। তো আমি অন করলাম। তো এইরকম কাজগুলো আপনারা খুব সহজে কিন্তু পেয়ে যাবেন আমাদের রবিল ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কেননা আপনারা যদি একটা লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ভিডিওগুলো এঙ্গেজমেন্ট হবে, আরও বিভিন্ন মানুষের কাছে কিন্তু যাবে। তো আপনারা দেখতে পেলেন যে এলইডি টিভিটা কিন্তু ঠিক হয়ে গেল। এই এলইডি টিভি ঠিক করতে কি কোনো রকম টাকা পয়সা লাগলো? কোনো টাকা পয়সা লাগলো না, ঠিক আছে। খুব সহজে নিজে বাসা বাড়িতে জাস্ট সাহস করে টিভিটা যদি খুলতে পারেন তাহলে এরকম নষ্ট টিভি আপনি নিজে বাসা বাড়িতে রিপেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।